প্রশ্নটা দেখি, 1 থেকে 1000 পর্যন্ত কতটি সংখ্যা আছে যাকে 3 ও 5 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? 3 দিয়ে ভাগ করলেও 2 অবশিষ্ট থাকবে, 5 দিয়ে ভাগ করলেও 2 অবশিষ্ট থাকবে। এরকম কতগুলো সংখ্যা আছে, ঠিক কি না? এখন যদি আমাকে বলতো যে 1 থেকে 1000 পর্যন্ত কতটি সংখ্যা আছে যাকে 3 ও 5 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, তাহলে কি করতাম? উভয় দ্বারা 3 আর 5 এর লসাগু, তার মানে যে সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য তা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। মানে 3 এবং 5 এর লসাগু যেটা হবে এইটা দিয়ে ভাগ করলে মিললেই 3 আর 5 দ্বারা ভাগ করলে মিলবে। তার মানে এই দুটো সংখ্যার লসাগু আগে বের করতাম, বের করে কি করতাম, প্রথম 15 দ্বারা বিভাজ্য সংখ্যা আর শেষ 15 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতাম, ঠিক আছে? এরপরে কি করতাম, প্রথম ওই যে পদ সংখ্যা বের করার নিয়মে তার আগে সাধারণ অন্তরটা বের করে নিতাম। সাধারণ অন্তর বের করার জন্য প্রথমে আমি দুটো পদ বের করতে পারি, যে 15 দ্বারা বিভাজ্য দুটো পদ কি, কিন্তু এখানে বলেছে 2 অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তার মানে আমি ফার্স্টে 15 দ্বারা বিভাজ্য বা 15 মানে যে সংখ্যা এটা লিখি, আমরা সমাধান করি। যে সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য তা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। আচ্ছা, আমরা কি করি, মনে করো 15 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কত? 15। 15 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা হচ্ছে 15। 1 থেকে 1000 এর মধ্যে প্রথম সংখ্যাটি হচ্ছে 15, কিন্তু 2 অবশিষ্ট রাখার জন্য কি করতে হবে বলতো? আরো 2 যোগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 17। ভেরি গুড। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 15 যোগ 2 17, ঠিক কি না? হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি কত কে বলতে পারবে? 15 দ্বারা বিভাজিত দ্বিতীয় সংখ্যাটি কত? 30। 30 এর সাথে 2 যোগ করব, তাহলে কত হবে? কেন 4 যোগ করব? অবশিষ্ট তো 2 থাকতে হবে। 30 15 দ্বারা বিভাজিত সংখ্যা 30, তার সঙ্গে 2 যোগ করলে 32। এবার 32 তুমি 3 দিয়ে ভাগ করে 5 দিয়ে ভাগ করে দেখো 2 অবশিষ্ট থাকে, 3 দিয়ে ভাগ করে দেখো 2 অবশিষ্ট থাকে, থাকে কি না? তাহলে আছে 30 যোগ 2, তার মানে কত? 32, ঠিক কি না? 32। আর এবার শেষ সংখ্যা কত বলো তো? 1000 এর মধ্যে শেষ সংখ্যাটি, শেষ সংখ্যাটি মানে কি আমি বের করব কিভাবে দেখো, আমি প্রথমত এই যে 1000, এই 1000 15 দ্বারা বিভাজ্য কিনা দেখি, ঠিক আছে? আচ্ছা, 15 দিয়ে ভাগ করো, 10। তাহলে কি করতে হবে এবার? এর থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে কি পাবো? 15 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো। তাহলে 1000 বিয়োগ 10, 990 পেলাম। কিন্তু আমার 2 অবশিষ্ট থাকতে হবে, তাহলে আরো 2 যোগ করতে হবে, প্লাস 2, 9000
992 992, তার মানে এখানে আসলো 992। এখন এইটা একটা ধারা গঠন হয়েছে, দেখো সমান্তর ধারা। তাহলে প্রথম পদ কি 17, তাই তো? দ্বিতীয় পদ 32, এইভাবে যাবে কোন পর্যন্ত? 992 পর্যন্ত। এই যে ধারাটা আছে, এই ধারাটার পদ সংখ্যা বের করার নিয়ম কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ পদ সংখ্যা ভাগ সাধারণ অন্তর যোগ 1। তাহলে আমার এখানে ইয়া কত বলো তো, ডিফারেন্স কত? কত? 15 না? ডিফারেন্স কিন্তু 15 এসে গেছে। এটাতে বিয়োগ করলে 15 হয় কিন্তু। তার মানে আমার এখানে পদ সংখ্যা সমান শেষ পদ মানে 992 বিয়োগ প্রথম পদ 17 ভাগ সাধারণ অন্তর 15 যোগ 1। এটা ক্যালকুলেশন করো। 7 আর কত দিয়ে 12 হবে? 7 8 9 10 11 12, 7 5 12, হাতে 1 2 7 আর 2 9। এবার 975 কে 15 দিয়ে ভাগ করে 1 যোগ করো। 975 ভাগ 15, 6 15 কত? 5 15 75, তাহলে 65। 65 প্লাস 1 ইকুয়াল টু 66। অর্থাৎ 66টি পদ আছে যাকে 3 এবং 5 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। বুঝছো কিনা? তাহলে এই থিওরির কিছু অঙ্ক থাকবেই তোমাকে, এই যে ঠিক আছে, ধারার অঙ্ক, সমান্তর ধারার অঙ্ক, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা সমস্যাটা? হ্যাঁ, নাম্বার থিওরি, এটা নাম্বার থিওরির অঙ্ক। ওকে, বুঝতে পেরেছো?